জয় জয় বিশ্ববন্ধু সুখ সত্যানন্দ মহানন্দ রবীন্দ্রনাথ আনন্দে হরি বল। আমার জীবনের প্রথম আধ্যাত্মিক গুরু হচ্ছেন যোগাচার্য রবীন্দ্রনাথ গোস্বামী। তিনি আমাকে যোগের শিক্ষা দেন। আমি খুবই সাধারণ ছেলে, আমার কোনো কিছুই আধ্যাত্মিক জীবনের কোনো জ্ঞানই ছিল না। আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি ঠিকই, কিন্তু ততক্ষণই মানুষ হতে পারছি না যতক্ষণ পর্যন্ত আমাদের মান আর হুঁশ না আসে। হুঁশ অর্থাৎ প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের উপরে আমাদের নজর, কীভাবে শ্বাস আসছে কীভাবে যাচ্ছে সেই সম্পর্কে জ্ঞান। আমরা প্রতিদিন 21,600 বার শ্বাস নিই এবং প্রশ্বাস ছাড়ি। তো সেই শ্বাস প্রশ্বাসের উপরেই যত খেলা। এই শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হয়ে যায় তখন মানুষের দেহে প্রাণ থাকে না, তখন এই দেহের কোনো মূল্য নেই। এই পিছনে যে ছবি দেখতে পাচ্ছেন, ইনি আমার প্রথম গুরুদেব। তো আজকে তিনি দেহতে নেই। এই প্রাণবায়ু যখন চলে যায় তখন ওই দেহটাও পঞ্চভূতের সাথে বিলীন হতে হয়। যাই হোক, তো এই শ্বাস প্রশ্বাসের উপরেই যত খেলা। সাধনায় যখন কেউ প্রথম অবস্থায় আসে তখন তাকে আগে বুঝতে হবে যে আমি কি সাধনা করছি, বা আমার আজকে যে আধ্যাত্মিক জীবনে এসেছি তার পিছনের কারণ কী, যেই পথে আসার কারণ কী। আমাদের অনেকেই গুরুকরণ করে, বিভিন্ন জায়গায় তাকে হয়তো ধরে নিয়ে গিয়ে তাকে দীক্ষা দেয়, কিন্তু শুধুমাত্র দীক্ষা মানে দুটো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ নয়। দীক্ষা মানে দক্ষতা বাড়ানো, সেটা সামাজিক, আধ্যাত্মিক সমস্ত দিক দিয়ে। আর দীক্ষা নেওয়ার পরে তার শিক্ষা পাওয়া যায়, যে শিক্ষা পেলে কী হয়, তার আত্মোন্নতি হয়। আত্মোন্নতি যদি না হয় তাহলে এই শিক্ষা দীক্ষা নেওয়া কোনো মানে হয় না। তো আমাদের এই যে শ্বাস প্রশ্বাস প্রত্যেকটা সময় চলছে, এই শ্বাস প্রশ্বাসের উপরেই যত খেলা। যেরকম আমরা বাঁ নাককে বলি হচ্ছে ইরা নাড়ি এবং ডান নাসিকাকে বলি হচ্ছে পিঙ্গল নাড়ি। এই ইরা এবং পিঙ্গলাকে ব্যালেন্স করে সুষমাকে জাগাতে হবে। সেই সুষমাকে জাগাতে পারলে তখন মানুষের চেতন হয়, চৈতন্য হয়, যেটা গুরুকৃপা লাভ হলে হয়। গুরুকৃপা যতক্ষণ পর্যন্ত লাভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হয় না। আর চেতন গুরু অবশ্যই হওয়া চাই। চেতন গুরু যদি না হয় তাহলে এই বই পড়া বা শোনা কথা কখনোই সম্ভব নয়। যোগ মানে যুক্ত হওয়া, যোগ মানে বাড়া। এই যুক্ত হওয়া বা বাড়া, এই বাড়া এবং যুক্ত হওয়ার মাধ্যমে যোগাযোগ হয় গুরুর সাথে শিষ্যের, শিষ্যের সাথে গুরু এবং জীবাত্মার সাথে পরমাত্মা। আর এ যত যুক্ত হবে ততই সাধক এগোতে পারবে। কারণ এই শ্বাসের গতি, আমরা প্রতিনিয়ত যে এই শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা 21,600 বার যে আমরা শ্বাস প্রশ্বাস নিই, সেই শ্বাস প্রশ্বাসের গতি নিরোধের মাধ্যমেই প্রাপ্তি। সেটা সহজ বিষয় নয়, সেটা গুরুর সান্নিধ্য থেকে সাধনা করে সেই জায়গায় যেতে হয়।